ভেদিক এজ যেটা আমরা আগের দিন পড়েছিলাম, আর ল্যাটার ভেদিক এজের মধ্যে কিছু কিছু চেঞ্জেস আছে। এবার দেখো এইখানে একটা মানে জিনিস লেখা আছে যে মানে এক্সাক্ট যে টাইম পিরিয়ডটা সেটা বেসিক্যালি কি হয়, মানে অনেক বইতে দেখবে হয়তো এরকমও লেখা আছে মানে 1000 থেকে এরকম ভাবে 500, ঠিক আছে, এটাও অনেক বইয়ে থাকবে। আর বেসিক্যালি বিভিন্ন বই আমি দেখেছি মানে 600 BCE অব্দি থাকে। এবার চেঞ্জেস মানে কি দেখবো, সোশ্যাল পলিটিক্যাল সব দিক থেকে মানে অনেক চেঞ্জ হয়, ঠিক আছে। তো চেঞ্জেস গুলো কিরকম চেঞ্জ সেটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। কিরকম চেঞ্জ, ফর এক্সাম্পল কেউ জানো মানে কিরকম চেঞ্জ হয়েছে, মানে ভেদিক এজ থেকে ল্যাটার ভেদিক এজ কিরকম চেঞ্জ হয়েছে? সুনীল, পড়েছো কি, মানে কিরকম চেঞ্জ জানো? চেঞ্জ বলতে পরে তো মানে আগে সেরকম মানে ওই যে সমাজটা ছিল, সভা সমিতি সেরকম ছিল না। পরে হুম। ওইগুলো চলে আসছে সভা সমিতি হুম। আস্তে আস্তে, মানে পুরো রাজতান্ত্রিক ইয়েটা হয়ে যাচ্ছে শাসনটা। আর কি মানে রিলিজিয়ান বেসিসে কি চেঞ্জ এসেছিল? রিলিজিয়ান বেসিসে। কনজারভেটিভ হয়ে গেছিল বেশি, মানে হুম। বৈশ্য হুম। ধর্ম এগুলোতে ওরা বেশি বিশ্বাস করতে শুরু করলো। আগে এই জিনিসটা ছিল না। আগে মেয়েদেরকে হুম। ওরা সম্মান করতো, ধীরে ধীরে সেটা কোলাপস করতে থাকলো। মেয়েদেরকে কনজারভেটিভ করে দেওয়া হলো। তারপরে এই যে বৈশ্য মেয়েদেরকে ধর্ম, কনজারভেটিভ করে দেওয়া হলো আবার কি? মানে মেয়েদেরকে বেশি সম্মান যেটা আমরা আগে দিত, সেক্ষেত্রে এখানে মেয়েদেরকে অত সম্মান দেওয়া হতো না। ওদের মানে এক কাইন্ড অফ মানে কি বলবো, এক ঘরে টাইপের করে দেওয়া হলো, যেখানে মেয়েরা হ্যাঁ, বিভিন্ন রকম জায়গায় যেতে পারবে না। মানে আগে যেটা হতো দেখবে, মানে অনেক রকম সভা সমিতি ও যেটা বললো, ঠিক আছে। তারপর কি হুম। হতো, অ্যাসেম্বলি হতো বিভিন্ন ধরনের, ঠিক আছে। ওই অ্যাসেম্বলিটা দেখবে, তারপর আমরা পড়েছিলাম ভেদিক এজে যে বিভিন্ন রকম যজ্ঞ হচ্ছে, অ্যাসেম্বলি হচ্ছে, ওইখানে ওরা পার্টিসিপেট করছে, ঠিক আছে। হ্যাঁ। এবার কি হচ্ছে, কিন্তু মানে যখন ল্যাটার ভেদিক এজে দেখছি তখন ওরা মানে ওইখানে তাদেরকে পার্টিসিপেট করতে দিচ্ছে না, করতে ঠিক আছে। দিচ্ছে না। বেসিক্যালি হচ্ছে হুম। এটা, মানে এইটা হচ্ছে হুম। বেসিক্যালি চেঞ্জ। আরেকটা কি জিনিস হচ্ছে যেটা, আরেকটা জিনিস কি একজন বললো মানে ক্ষত্রিয় তুমি বললে, তো মেন ব্যাপারটা হচ্ছে যে চারটে দেখবে আমাদের ইয়েতে আছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর আগে আমরা পড়েছিলাম। এইটা একটা তো হয়েছিল, এবার কি হ্যাঁ, হচ্ছে আরো ডমিনেন্স, ঠিক আছে। মানে ক্ষত্রিয় যারা আছে মানে রাজা আস্তে আস্তে ওর ইয়ে বাড়ানোর চেষ্টা করলো, পলিটিক্যাল পাওয়ার। মানে কি হচ্ছিল একটা সময় দেখবে মানে ক্ল্যাশ হবে, মানে কি ব্রাহ্মণ দেখছে মানে ওরা কি চাইছে যে রাজাকে ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে, মানে হচ্ছে কি কি করা উচিত, মানে বেসিক্যালি অ্যাডভাইজারির কাজ করছে। তো সেখান থেকে আস্তে আস্তে কি হবে, মানে দুজনের মানে চেষ্টা করবে যে এ বলবে আমার পাওয়ারটা বেশি হওয়া উচিত, ও বলবে আমার পাওয়ারটা বেশি, মানে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়র মধ্যে। এবার কি হবে দেখো, হুম। এতদিন হচ্ছিল অশ্বমেধ শুধু যজ্ঞর মতো হচ্ছিল, এবার কি হবে মানে এক্সপ্যানশন শুরু হবে, মানে পলিটিক্যাল বিভিন্ন রকম মানে হচ্ছে ধরো একটা কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রি, ঠিক আছে, মানে বিভিন্ন রকম পলিটিক্যাল ক্ল্যাশ হবে, ঠিক আছে, পলিটিক্যাল ক্ল্যাশ হবে বিভিন্ন জনের মধ্যে। মানে এবার কি হবে, ধরো ঘোড়া যেমন আমরা দেখেছি না বিভিন্ন জায়গায়, মানে ঘোড়াটা যাচ্ছে, যতদূর যাচ্ছে সেইটা পুরোটা ওদের হয়ে যাবে, ঠিক আছে, মানে যতটা রাজা ইয়ে করবে ততটা পুরোটা ওর হয়ে যাবে। তো এরকম পলিটিক্যাল একটা জিনিস আসবে। আরো যে চেঞ্জেস আসবে, ফর এক্সাম্পল দেখবে মানে রিলিজিয়ন ক্ষেত্রে একটা বড় চেঞ্জেস আসবে কি, এতদিন কি করছিল মানুষ, আমি বলেছিলাম না যে বেশিরভাগ নেচারকে ওয়ার্শিপ করছিল, ঠিক আছে। এবার নেচার ওয়ার্শিপ থেকে কি আসবে, আস্তে আস্তে আইডল আসবে। তোমরা দেখবে যে আগে মানে হ্যাঁ। ভেদিক যে একটা খুব পাওয়ারফুল গডকে মানা হতো, ঠিক আছে, সেটা হচ্ছে ইন্দ্র। তো এটা কিসের হুম। জন্য ইন্দ্রকে মানা হতো, হুম। এটা মানা হতো এই জন্যে কারণ কি, এগ্রিকালচার হতে হবে, তো এগ্রিকালচারের জন্য বৃষ্টি হতে হবে, তো বৃষ্টি আনার জন্য মানে এরকম এতে ইন্দ্রকে পুজো করতো। এবার দেখবে এবার যখন ল্যাটার ভেদিক পিরিয়ড আসছে, ঠিক আছে, তখন কি হচ্ছে বিষ্ণু, ঠিক আছে, আর হচ্ছে মানে শিব হচ্ছে রুদ্র, ঠিক আছে, এদের ডমিনেন্স বাড়বে। মানে এইসব ভগবানকে মানে নতুন ভাবে পুজো করা শুরু হবে। মানে আগে সে নেচার ওয়ার্শিপ, এবার মানুষ কি হবে, চেঞ্জেস আসছে আস্তে আস্তে, ঠিক আছে। এই চেঞ্জেস গুলো দেখবো এবার, ফর এক্সাম্পল আজকে তোমাদের জন্য অনেকগুলো মানে এই ক্লাসটা 40 মিনিটস নেওয়ার পর, ঠিক আছে, 30 মিনিটসে আমি গুগল মিটে আরেকটা ইয়ে করবো, ওইখানে খালি আমরা এমসিকিউ মানে ডিসকাস করবো, মোটামুটি 30টার মতো এমসিকিউ আমরা ডিসকাস করবো। মানে দুটো মানে হুম। ইনক্লুডেড আছে, তোমরা ভেদিকের যদি পড়ে থাকো তাহলে অ্যান্সার দিতে পারবে, ল্যাটার ভেদিকেজ দুটো মিলিয়ে, ঠিক আছে। ল্যাটার ভেদিকেজ মানে বেসিক্যালি কি হচ্ছে যে এক্সপেনশনটা যে দেখতে হবে তোমাদের, যদি মানে ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর বেসিসে আমি বলি, ঠিক আছে, তাহলে একটু ডিটেলসে পড়তে হবে, যেমন হচ্ছে কোন জায়গায় ওরা এসেছিল, মানে আস্তে আস্তে মুভমেন্টটা। এবার দেখবে এবার হচ্ছে যে আরেকটা জিনিস হবে, যখনই
মানে এরকম হচ্ছে এগ্রিকালচার ট্রান্সফরমেশন আসছে, তারপর দেখবে আস্তে আস্তে কি হচ্ছে, এতদিন লোহা এইসব বা কোনো রকম মানে মেটালস এর ভালোভাবে ইউজ জানতো না, কিন্তু লেটার ভেদিক পেজে কি হবে, মানে এই যে ওরা এই জিনিসগুলো ইউজটা ঠিক আছে আরো ভালো করে করতে পারবে। মানে আগে দেখবে তোমরা, হুম মানে আমরা কপার ব্রোঞ্জ এইসবের কথা বলছিলাম ঠিক আছে, এবার দেখবে আয়রনের কথা হবে, তার মানে কি আস্তে আস্তে আমার ডেভেলপমেন্ট বাড়ছে, সারপ্লাস ভ্যালু আস্তে আস্তে বাড়বে ঠিক আছে। মানে সবকিছুতে এবার কি হবে, এগ্রিকালচারে একটু যেহেতু মানে দেখবে গঙ্গা যমুনা কি জন্য ওই জায়গায় হয়েছিল, মানে ওই জায়গায় কি হবে, ফার্টাইল ল্যান্ড হবে অবভিয়াসলি, মানে সেখানে ভালো কোনো দেখবে নদীর ধার বা এসব এতে আছে, তো সেখানে এগ্রিকালচার ভালো হয়। তো আস্তে আস্তে কি হলো, এরা হুম গঙ্গা যমুনা দোয়াব এই যে জায়গাটার ওপর ঠিক আছে, এই জায়গাটা ওরা মুভ করতে লাগলো ঠিক আছে। আর ওই জায়গাটা কি ছিল, রিচ অ্যালুভিয়াল সয়েল ছিল ঠিক আছে, থিক ফরেস্ট ছিল। এবার ওইগুলো আস্তে আস্তে কি করতে হবে, আয়রন টেকনোলজি ওরা জানলো। এবার আয়রন টেকনোলজি যখনই জানছে, তখন কি হচ্ছে, এগ্রিকালচার এফিসিয়েন্ট হচ্ছে। কেন এফিসিয়েন্ট হচ্ছে, কারণ কি আয়রন দিয়ে বিভিন্ন রকম ওরা টুলস বানাতে শিখছে, যেগুলো মানে কি হবে, ওদের এগ্রিকালচারে হেল্প হবে। এবার যখনই এগ্রিকালচার বাড়ছে, তখন কি হবে, সারপ্লাস মানে বেশি হবে, ক্লাস বেস সোসাইটি এবার হুম তৈরি হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে। এবার ফর এক্সাম্পল আমি বলছি, দেখবে মানে ভেদিক এজ যেরকম এতে একটা যখন এনসিডি এতে বেশিরভাগ আমরা বলি ঋগ বেদিক যুগ ঠিক আছে, মানে হচ্ছে ঋগ্বেদকে বেশি সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছিল। এবার বাকি যেগুলো আসছে না, ওইগুলোরও বাড়ছে প্রাধান্য। এবার ল্যাটার ভেদিক এজে দেখবে মানে কিছু কিছু যেমন লিটারারি টেক্সট আছে, মানে এই যে ল্যাটার ভেদিক এজ সম্পর্কে আমরা কি কোথা থেকে জানতে পারি, তো স্পেশালি দেখো যজুর্বেদা সামবেদা অথর্ববেদা। মানে কি প্রথম যে বেদিক এজটা ছিল বেশিরভাগটা ডিপেন্ড করেছিল কিসের ওপর, সেটা হচ্ছে ঋগ্বেদের ওপর, মানে ঋগ্বেদিক এজ বলা হুম হতো। এবার যেটা হচ্ছে ঋগ্বেদ থেকে ট্রানজিশন পিরিয়ড হচ্ছে ঠিক আছে, সেখান থেকে যজুর্বেদা সামারবেদা অথর্ববেদা ঠিক আছে। আরেকটা জিনিস দেখবে আমাদের যখন এখন হয় না, দেখবে চারটে আমাদের পৈতে হয়, ব্রাহ্মণদের পৈতে হচ্ছে, তো উপনয়ন যেটাকে বলি, সেটা এইখান থেকেই আসবে কনসেপ্টটা। আরেকটা জিনিস হচ্ছে কিভাবে পলিটিক্যাল বা সবকিছুতে মানে একটা ক্লাস সিস্টেম কিভাবে তৈরি হচ্ছে, দেখবে পৈতেটা এখনো আমরা দেখি ব্রাহ্মণ ক্ষত্র এদেরই পৈতে হচ্ছে। তো শূদ্র যে বৈশ্য শূদ্র তারা এইখান থেকে মানে এলিমিনেটেড ছিল, মানে তাদেরকে এগুলো করতে দেওয়া যেত না। তার মানে কি হুম একটা আমরা ক্লাস ডিফারেন্স দেখতে পাচ্ছি এখান থেকে, মানে আস্তে আস্তে ক্লাস সিস্টেমটা আরো রিজিড হবে ঠিক আছে, মানে আরো হুম স্ট্রিক্টলি মেনটেন করবে। এখান থেকেই হুম প্রবলেম দেখো। এবার স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝতে হবে, মানে যেহেতু ক্রোনোলজি কিভাবে মনে রাখবে, যে প্রথমে এলো আমরা নেচার ওয়ার্শিপ করতে লাগলাম, আমরা মেয়েদেরকে সম্মান করতে লাগলাম ঋগ্বেদিক যুগে, আস্তে আস্তে মেয়েদের সম্মান কমছে ঠিক আছে। আরেকটা মেন প্রবলেম হচ্ছে ক্লাস সিস্টেম তৈরি হচ্ছে, খুব রিজিড ভাবে মানছি আমরা ক্লাস সিস্টেমকে ঠিক আছে, অচ্যুত আনটাচেবলস এইসব জিনিসগুলো আরো বেশি প্রমিনেন্ট হবে। সেখান থেকে দেখবে এবার এইখান থেকে চেঞ্জটা কিভাবে আসবে, এই ব্রাহ্মণিজমের ডমিনেন্সটা খুব বাড়বে। ডমিনেশন যখনই বাড়বে না, সেখান থেকে দেখবে বুদ্ধিজম আসবে, জেনিজম আসবে। মানে কি হচ্ছে, এই যে রিলিজিয়ন বেসিসে আমরা যে ডিসক্রিমিনেট এই যে করছিলাম ব্রাহ্মণিজমে হিন্দুইজমে যেটা আমরা করছি, সেটার জন্য আস্তে আস্তে কি হবে, বুদ্ধিজম আসবে। দেখবে বুদ্ধিজমে ক্লাস কোনো মানে যে কোনো ধর্মের কেউ কিছু দেখবে না, যারাই আসবে তাদেরাই মানে বুদ্ধিজমে অ্যাকসেপ্ট করবে তাদেরকে। সেই জন্য দেখবে সমাজে যাদেরকে লোয়ার কাস্ট বা ক্লাসে হিসাবে ধরা হতো, তারা বেশি বুদ্ধিজমে এসেছিল ঠিক আছে, বা জেনিজমকে গ্রহণ করেছিল। এই জন্য কারণ কি এখানে ক্লাস কাস্ট সিস্টেম ছিল না ঠিক আছে, মানে অ্যাট দ্য বিগিনিং। তো হুম এইভাবে এটা, এবার দেখো এইগুলো হচ্ছে কতগুলো মানে শর্ট কোশ্চেনের জন্য মনে রাখবে। লেটার ভেদিক যে সংহিতাগুলো কি ছিল, যজুর্বেদা সামবেদা, এটা আমি বললাম। এবার ব্রাহ্মণাসটা কি ছিল, মানে ডিটেল প্রোজ টেক্সট এক্সপ্লেনিং ভেদিক রিচুয়ালস, ভেদিক রিচুয়ালস গুলো ঠিক আছে ব্রাহ্মণাসের মধ্যে হুম এগুলো লেখা ছিল। আর আরণ্যকাস আমি আগের দিন অনেক ডিটেলসে ডিসকাস করেছিলাম, যে ফরেস্ট রিলেটেড ঠিক আছে, পরে স্পিরিচুয়াল ইনসাইট ঠিক আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে একদম যেগুলো এক্সট্রিম মানে কতগুলো যে রিচুয়ালস আছে, মানে যেটা এখনকার দেখবে তোমরা পড়েছো, যেটা আমি বলছিলাম আঘোরাস ঠিক আছে। আঘোরা যারা সন্ন্যাসী এরকমই হয়, তারা দেখবে কতগুলো এক্সট্রিম, মানে অনেক সময় দেখবে অনেক রিচুয়ালস থাকে যেগুলোকে ইনক্লুড করা হয় ডেড বডির সাথেও ঠিক আছে। তো ওইগুলো অবভিয়াসলি দেখো কেন বোন, এবার তোমরা বলবে অবভিয়াসলি আমরা শহরের মানে কলকাতা মুম্বাইয়ের মতো জায়গায় বসে কেউ এইসব করতে পারবে না ঠিক আছে, বা এইসবের জন্য অবভিয়াসলি মানে ডিপলি তোমার মেডিটেটিভ একটা প্রসেস আছে ঠিক আছে, অনেক ইয়ে আছে, তো সেটা জঙ্গলের মধ্যেই সম্ভব ঠিক আছে। সেই জন্য ওরা আস্তে আস্তে মানে এইগুলো ফরেস্ট বুকস বিভিন্ন রকম ঠিক আছে, স্পিরিচুয়াল ইনসাইটস এগুলো আমরা এইগুলো থেকে পেয়ে গেছি ঠিক আছে। তো এটা হচ্ছে মানে সোর্স গুলো। তারপর আরেকটা বড় সোর্স হচ্ছে উপনিষদ। আরেকটা জিনিস মনে রাখবে, যে এই যে রামায়ণ মহাভারতের যে কনসেপ্ট ঠিক আছে, মহাভারত যেটা এই সময় মেনলি এসছিল ঠিক আছে, মানে একটা বিশাল বড় সোর্স হিসেবে কাজ করেছে হিস্ট্রি ঠিক আছে। এবার উপনিষদটা কি করছে, বেসিক্যালি এটা হচ্ছে ফিলোসফিক্যাল টেক্সট,
মেটাফিজিক্স অ্যান্ড এথিক্স, এটা আমি মেটাফিজিক্সও বলেছিলাম আগের দিন কি। ঠিক আছে, মানে মেটাফিজিক্সে অনেক কিছু, এবার দেখো অনেক রকম মত আছে, যেমন মেটাফিজিক্স আমরা যদি লিটারেচারে পড়ি, ইংলিশ লিটারেচারে মেটাফিজিক্স মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে নেচারকে ওয়ার্শিপ। ঠিক আছে, যেমন হুম, আগের দিন তোমাদের এক্সাম্পল একটা দিচ্ছিলাম, ঠিক আছে, মানে কিভাবে আমরা নেচারকে গ্লোরিফাই করছি, যে মাইলস টু গো বিফোর আই স্লিপ, ওটা আমি বলেছিলাম। ঠিক আছে, হুম, তো টাইমের সাথে মানে মেটাফিজিক্স যারা পোয়েট আছে তারা টাইমের সাথে একটা সবসময় ক্ল্যাশ হয়ে ওদের, মানে তারা বলে টাইম খুব লিমিটেড। ঠিক আছে, মানে সিজ দ্য ডে। ঠিক আছে, তো ওই যে কনসেপ্টটা, তো ওইখান থেকে এসছে। হুম। ঠিক আছে, এবার আর্কিওলজিক্যাল কিছু সোর্স আছে, এইটা খুব ইম্পর্টেন্ট, মানে এই যে প্রিন্টেড গ্রেওয়ার আমরা এই সময় পেয়েছিলাম। ঠিক আছে, অ্যাসোসিয়েট এটা কিসের সাথে ছিল? এবার এই যে দেখো হাস্তিনাপুর নামটা কোথায় শুনেছো মনে আছে? হ্যাঁ, হাস্তিনাপুর নামটা মহাভারত। মহাভারত, আমি বললাম না মহাভারতের যে ইয়েটা এইখানে তোমরা পাবে। ঠিক আছে, তো এইটা মনে রাখতে হবে, এই দুটো প্লেস, ঠিক আছে, সাইট অবশ্যই মনে রাখবে। হয়তো যখন আমরা কোশ্চেন করবো এই দুটো সাইট থেকে তোমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, তো এই সাইটগুলো হুম, তোমাদের মানে একটা হিস্টোরিক্যাল সোর্সের কাজ করে এটা। ঠিক আছে, এবার পলিটিক্যাল স্ট্রাকচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যেটা আমরা দেখতে পারি কি হয়, গ্র্যাজুয়াল শিফট হচ্ছে ট্রাইবাল থেকে। এবার দেখো মোনার্কিস, আমি বললাম না রাজার ইয়ে আস্তে আস্তে বাড়ছে, মানে এতদিন কি হচ্ছিল মানুষ নোম্যাড, তারপর ট্রাইবাল, এবার ট্রাইবালও যখন হচ্ছে না, দেখবে ট্রাইবাল এলাকা যে কোনো যদি হয় তোমরা যদি দেখে থাকো, অবভিয়াসলি লোক সংখ্যা খুব কম হয়, মানে তারা পার্টিকুলার একটা গোষ্ঠী ওইখানের মধ্যে আছে। তার বাইরে দেখবে, মানে আরেকটা জিনিস দেখবে, কোনো শহরের লোকেরাও যদি ট্রাইবাল মানে এলাকায় চলে যায় ঘুরতে ঘুরতে, তারা খুব অ্যাকসেপ্টেবল নয়। মানে আমরা যদি ধরো এরকম, মানে ধরো কোনো একটা মেট্রো সিটি থেকে আমরা যাচ্ছি এরকম এতে, দেখবে খুব সহজে ওরা অ্যাকসেপ্ট করবে না তোমাকে, কারণ কি ওরা ধরে নেবে যে তুমি কোনো ওদের জন্য একটা থ্রেট হতে পারো। ঠিক আছে, তো সেই জন্য ওরা কি হবে, একটা মানে ওদের একটা আলাদা গ্রুপের মতো থাকে। ঠিক আছে, ওরা একসাথে এরকম ভাবে থাকে। ঠিক আছে, মানে একটা বলতে পারো গোষ্ঠীর মতো একসাথে এরকম থাকছে, তো এইটার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে যত দেখবে হবে এরপর মহাজানাপদা পড়বে তোমরা। ঠিক আছে, মানে বিভিন্ন রকম চেঞ্জেস আসবে, মানে আস্তে আস্তে লোকজন কি হবে, মানে অবভিয়াসলি পপুলেশন বাড়ছে, মাইগ্রেট হচ্ছে, বিভিন্ন রকম লোকজন আসছে। ঠিক আছে, তো আস্তে আস্তে এটা মানে আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, এবার দেখো কিংশিপটা বেকাম এবার হেরিডিটারি, মানে অবভিয়াসলি দেখো অনেক, এবার কি হবে আস্তে আস্তে সবাই কোরাপ্ট হতে লাগবে। এবার আমি বলেছিলাম না, যেমন মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় এদের মধ্যে বেসিক কনফ্লিক্টটা কি, যে ব্রাহ্মণ যদি কেউ মানে আজকে বলে যে আমি ধরো কোনো বিজনেস করবো, সেটা করতে হয় বিজনেস, এবার ধরো বৈশ্য আছে বা শূদ্র আছে, তারা হয়তো মানে পড়াশোনায় খুব ভালো, সে ধরো ডাক্তার হতে চায়, বা সে হয়তো ফিলোসফি খুব নলেজ আছে বা স্পিরিচুয়ালিটি নিয়ে বিশাল নলেজ আছে, কিন্তু ও ডেভেলপ করতে পারছে না, কারণ কি ওকে অকুপেশনাল বেসড এরকম ভাবে ওকে দিয়ে দেওয়া হয়েছে যে দেখো ব্রাহ্মণের পার্টিকুলার এইটাই কাজ, ক্ষত্রিয়র এইটাই কাজ, তো তার বাইরে ওরা বেরোতে পারছে না। তো এটা একটা ক্লাস হচ্ছিল, এবার সেই হিসাবে কি হচ্ছে, রাজার ছেলেই রাজা হচ্ছে। ঠিক আছে, মানে তার বাইরে হতে পারবে না, মানে তার থেকে হয়তো অনেক বেশি যোগ্য আছে, সেটা হতে পারছে না। ঠিক আছে, একটা সেন্ট্রালাইজ ফর্ম তৈরি হচ্ছে, হেরিডিটারি যে ছিল সেই হচ্ছে। এবার এতে কি হচ্ছে, এমার্জেন্স অফ লার্জার পলিটিক্যাল ইউনিটস লাইক জানাপদাস, আমি তোমাকে যেটা বললাম মহাজানাপদা জানাপদাস, এরপর দেখবে আস্তে আস্তে হবে, মানে আরো বাড়বে এরকম এতে। এবার পাওয়ার এবার বাড়ছে অবভিয়াসলি চিফ প্রিস্টের। ঠিক আছে, ও হচ্ছে রিলিজিয়াস অ্যাডভাইসারি। এবার আর্মি কমান্ডার দেখবে, তারপর ছিল এই যে টার্মটা, এটা মনে রাখতে হবে, সেনানি। ঠিক আছে, এটা হচ্ছে আর্মির একটা কমান্ডার পোস্ট। ঠিক আছে, এটা হচ্ছে হুম, মিলিটারি একটা লিডার। এই তিনটে টার্ম থেকে দেখবে হুম, কোশ্চেন আসবে। গ্রামিনী ভিলেজ, যে হেডম্যান তাকে বলা হতো গ্রামিনী। ঠিক আছে, একটা দেখবে সংঘারাত্রী হচ্ছে রেসপন্সিবল ফর রেভিনিউ কালেকশন। এই তিনটে ধরো তোমাকে এরকম ভাবে দিয়ে দেবে, এই একটা টার্ম দেবে, তার সাথে হয়তো রেভিনিউ থাকবে, ফর এক্সাম্পল বলছি এগ্রিকালচারাল হেড থাকবে, হেড ফার্মার হয়তো দিয়ে দিল কেউ। ঠিক আছে, তোমাকে হয়তো সোলজার বা আর্মি কমান্ডার দিয়ে দিল, তোমাকে ঠিক যেটা অ্যান্সার খুঁজতে হবে। তো সেই জন্য টার্মগুলো মনে রাখবে। ঠিক আছে, এবার দেখো আশ্রমেধা যজ্ঞটা একটা, মানে আমি বলেছিলাম আস্তে আস্তে কি হচ্ছে এটা, মানে শুধু স্পিরিচুয়াল পারপাসে দেখা হচ্ছে না, একটা পলিটিক্যাল পাওয়ার, মানে তোমার হয় না যে, আমি যেমন বলেছিলাম না, আইফোন হচ্ছে আমার নেসেসারি নয়। ঠিক আছে, হয়তো আমার মানে আমি কথার কথা বলছি, আমার একটা মাইক্রোম্যাক্স বা রেডমিতে আমি চলে যাচ্ছে, কিন্তু আমি একটা স্ট্যাটাস দেখাচ্ছি, মানে ওই হচ্ছে না যে মিররের সামনে দাঁড়িয়ে আমার কোনো দরকার নেই, কি দরকার ভাই এরকম ভাই ছবিটা তোলার, কিন্তু ওটা কি হচ্ছে আমার হুম, একটা স্ট্যাটাস, মানে আমি দেখাতে পারছি দেখ আমি মানে এফোর্ট করতে পারি, আইফোনটা আমি এফোর্ড করতে পারি। ঠিক আছে, আমার হুম, দরকার হয়তো, আমার কথার কথা বলছি, 12,000-এর ফোনে আমার হয়ে যেত, 10,000 ফোনে হয়তো খুব ভালো কাজ হয়ে যেত যেগুলো আমি করতে চাই, কিন্তু আমার স্ট্যাটাসটা দেখাতে পারে না, আমি এটা শো করছি দেখো আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিস আছে যে আমি আইফোন কিনতে পারি। তো আসামের হুম, যোগ্যটা এরকম একটা মানে ক্যাপাবিলিটিস, মানে রাজাদের মধ্যে একটা, যে দেখো আমি আরো বড়। ঠিক আছে, এইরকম জিনিস একটা দেখানোর একটা মানে চেষ্টা চলছিল। ঠিক আছে, এবার হট স্যাক্রিফাইস আস্তে আস্তে দেখবে গরুর, মানে এরকম এতে একটা সময় যেমন গরুকে মানে পুজো করা হতো, ওই জিনিসগুলো থেকে বিশাল চেঞ্জেস আসবে। ঠিক আছে,
এবার অ্যাসেম্বলিজ যেটা হুম আমি বললাম, সভা সমিতি স্টিল এক্সিস্টেড। এবার দেখো এক্সিস্ট তখনও করছিল, কিন্তু যে আগের মতো যে ইনফ্লুয়েন্সটা ছিল সেটা কমছে অবভিয়াসলি। দেখো মানে সিম্পল কথা বলি, এখন যদি তোমাকে শহরে বলি যে গ্রাম পঞ্চায়েত, তুমি শহরে গ্রাম পঞ্চায়েত করতে পারবে না, ঠিক আছে? সভা সমিতি হুম ওইরকম ভাবে হয় না। এবার শহরে কি হচ্ছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন। অবভিয়াসলি মানে যখন বাড়ছে জিনিসটা তখন ওই জিনিসের ডমিনেন্স কমবে। এবার গ্রামে তুমি পঞ্চায়েত দেখতে পাচ্ছ, এবার এইখানে তুমি দেখতে পাচ্ছ না, এখানে মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো মানে পপুলেশন, পলিটিক্যাল চেঞ্জেস সবকিছুর বেসিসে সোশ্যাল পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনও চেঞ্জ হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো তার মানে কি হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জেসটা সব দিকেই আসছে, মানে ভেদিক থেকে ল্যাটার ভেদিকে। এবার আমি যেটা বললাম যে সোসাইটি আস্তে আস্তে কিরকম হচ্ছে, ভার্নার সিস্টেম প্রমিনেন্ট হচ্ছে, এটা বলার নিশ্চয়ই দরকার নেই, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই আমরা জানি, ঠিক আছে? এবার সার্ভেন্টস এক্সক্লুডেড ফ্রম রিচুয়ালস অ্যান্ড এডুকেশন, এখনো দেখবে এরকম হয়তো অনেক জায়গায় এখনো আছে এটা, ঠিক আছে? মানে তাদেরকে ইয়ে করা, এক্সক্লুড মানে করা হয় সবকিছু থেকে, ঠিক আছে? তো এক্সক্লুডেড ফ্রম রিচুয়ালস অ্যান্ড এডুকেশন। এবার অকুপেশনাল হেরিডিটি যেটা তোমাকে বললাম, যে অবভিয়াসলি ব্রাহ্মণ তো ব্রাহ্মণই হবে, ক্ষত্রিয় তো ক্ষত্রিয় হবে, এইভাবে জিনিসটা চলছে। এবার বিগিনিং অফ আনটাচেবিলিটি অ্যান্ড ডিসক্রিমিনেশন, এই যেটা আমি বললাম, মানে ভেদিক এসে এতটা প্রমিনেন্ট এসব ছিল না, কিন্তু এখন মানে প্রমিনেন্ট হচ্ছে, আনটাচেবিলিটি, ডিসক্রিমিনেশন এগুলো বাড়ছে, ঠিক আছে? হুম এবার জাতি সিস্টেমও হুম, এখন আসছে, ইচ বর্ণ ডিভাইডেড ইন্টু জাতিস। দেখবে আমরা এখন বলি যে তোর গোত্র কি, ঠিক আছে? তো গোত্র এই যে কনসেপ্ট গুলো, এগুলো হচ্ছে তখন থেকে এসছে, মানে এটা নয় এখন না, সে তখন থেকে মানে লেটার ভেদিক এজ থেকে চলছে এগুলো, ঠিক আছে? জাতি গোত্র সব, ঠিক আছে? বিয়ের সময় দেখবে এরকম গোত্র চাওয়া হয় যে এর গোত্রটা কি, ঠিক আছে? তো তখন থেকে এটা এসেছিল, ঠিক আছে? তো ফাউন্ডেশন অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে এই যে কাস্ট সিস্টেমের কনসেপ্টটা এখন থেকে এসছে, মানে লেটার ভেদিক এজ থেকে এসছে। স্ট্যাটাস অফ ওমেন, হুম অবভিয়াসলি দেখো আমরা যেমন ভেদিক আছে গার্গী, মৈত্রী, অনেক রকম নাম শুনেছি, তোমরা লেটার ভেদিক হুম আছে এরকম শুনবে না, কারণ কি মেয়েদের মানে এটা একদম কমিয়ে দেওয়া হয়েছিল। মানে আগে যেমন মেয়েদেরকে মানে সেই দেবী হিসেবে পুজোও করা হচ্ছিল, লেটার ভেদিক আছে আস্তে আস্তে ওটা কমবে, ওমেন্সের স্ট্যাটাস কমবে, তারা অ্যাসেম্বলিতে আগে যেটা মানে জয়েন করতে পারতো এখন সেটা জয়েন করতে পারবে না, ঠিক আছে? এই চেঞ্জেস গুলো মনে রাখতে হবে। আর কি হবে, পার্টিসিপেট। এবার যে এডুকেশনটা, এবার ঠিক আছে, এবার দেখো উপনয়ন। উপনয়ন হচ্ছে আমরা যেটা বাংলায় মানে ব্রাহ্মণদের যেটা পৈতে বলি, ঠিক আছে? ওইটা স্টার্ট হয়েছিল, ঠিক আছে? আর কি, পার্টিসিপেশন হুম ইন রিলিজিয়াস রিচুয়ালস এন্ড পাবলিক অ্যাসেম্বলিজ, ঠিক আছে? এবার প্র্যাকটিসেস লাইক চাইল্ড ম্যারেজ, এই সময় মানে দেখছো তো মানে সবকিছুতে একটু মানে আমি বলতে পারি যে নেগেটিভ ওয়েতে সবকিছু হচ্ছে। মানে চাইল্ড ম্যারেজে স্টার্ট হলো এই সময়, উইডো রিম্যারেজ ডিক্লাইন্ড হলো, ঠিক আছে? আর্লি স্টেজেস অফ সতী হুম, মেনশন ল্যাটার টেক্সট, সতীর মেনশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তার হুম, মানে আস্তে আস্তে ডিক্লাইন করছে সোসাইটির যে স্ট্যাটাস গুলো, অন্যদিকে হয়তো ডেভেলপ করবে কিন্তু এইসব দিকে ডিক্লাইন করছে। ইকোনমিক লাইফে কি ছিল, এগ্রিকালচার ব্যাকবোন অফ সোসাইটি, ঠিক আছে? আয়রনের ব্যবহার আমরা শুরু করেছি। তো আয়রনের যেমন আমি প্রথমেই বলেছিলাম, যখন আয়রন তুমি ইউজ করছো, ঠিক আছে, তখন কি হচ্ছে, প্রোডাক্টিভিটি বাড়ছে, ঠিক আছে? এবার সারপ্লাস প্রোডাকশন, এবার এটাতে কি হবে, ট্রেড হবে। এবার ইনক্রিজ কি হবে, আরবানাইজেশন, যেটা আমি বললাম না, যে যখনই ওই জায়গায় সারপ্লাস হচ্ছে মানে উন্নতি হচ্ছে মানে ইকোনমিক্যালি ডেভেলপ হচ্ছে, তখন সেখানে পপুলেশন বাড়বে। এবার ওই জায়গাটা কি হবে, আরো লোকজন আসবে, তো অবভিয়াসলি আরবানাইজেশন হবে, ঠিক আছে? এটা একটা মেন পয়েন্ট। আর অ্যানিমাল হাজবেন্ডারি, ঠিক আছে, এগুলো হচ্ছে এবার কন্টিনিউ ইম্পর্টেন্স অফ ক্যাটেল অ্যাজ ওয়েলথ, মানে যার এইখানে একটা দেখবে গোপতি এরকম একটা টার্ম হয়তো পরে শুনবে তোমরা, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে যার যত বেশি গরু আছে সে তত বড় লোক। মানে তখনকার দিনে এইভাবে ধরা হতো, যার বেশি, এখনকার দিনের মতো এরকম নেই তো। তো তখন মানে মোড অফ যেটা তোমার ইকোনমি এরকম এতে, তখন কি হচ্ছে, ক্যাটেল মানে যার যত বেশি গরু আছে সে তত বড় লোক ধরা হবে, ঠিক আছে? আর কি ছিল এই সময়, মানে আমরা মেনশন পেয়েছি, এটাও মনে রাখতে হবে, হর্সের। এর আগে মনে হুম, করছে ভেদিকে যে আমি যখন বলেছিলাম, সবাই ভুল করছিলে, ঠিক আছে? হর্সের তখন মেনশন আমরা পাইনি কিন্তু, ঠিক আছে? বা ওই যে পশুপতি ইয়ের হুম, যে আমরা এটাও পেয়েছিলাম ওইটাতেও পাইনি। এবার কি হচ্ছে, এলিফ্যান্ট, শিপ অ্যান্ড গোটস, হর্স, এগুলোর মেনশন পাচ্ছি। ক্যাটেল ওয়ার ইউজ টু এগ্রিকালচার, ট্রান্সপোর্ট অ্যান্ড রিচুয়াল স্যাক্রিফাইসেস, মানে ক্যাটেল স্যাক্রিফাইসও হচ্ছে এবার, ঠিক আছে? এবার যেটা আছে হুম, ক্রাফটস এর মধ্যে PGW, প্রথমেই আমি একদম বলেছিলাম, ঠিক আছে? প্রিন্টেড গ্রে ওয়্যার যেটা, ওইটার আমরা পাচ্ছি। আর কি কি, এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? গোল্ড, সিলভার, আয়রন, কি কি মানে দেখো কি কি এইখানে হচ্ছে শর্ট কোশ্চেন, এরকম ভাবে একটা চেঞ্জ করে দিলে তখনই ভুলে যাবে। হুম, কি কি মেনশন হচ্ছে, গোল্ড, সিলভার, আয়রন, ঠিক আছে? কোশ্চেনের এরপর যখন জিজ্ঞেস করবো তখন বোঝা যাবে কতটা বুঝেছো, ঠিক আছে? গিল্ড লাইক ইনস্টিটিউশন, ঠিক আছে? এবার কি হচ্ছে, বিভিন্ন রকম
মানে গিল্ড বোঝো তো, মানে আগেকার দিনে দেখবে, তারপর আরেকটা কনসেপ্ট দেখবে, নাইটের কনসেপ্ট হতো। মানে সেটা হয়তো তোমরা ফিল্মেও দেখেছো, মানে কয়েকজন থাকবে ধরো গ্রামে, সে খালি প্রোটেকশন করবে, ঠিক আছে। মানে এক একটা ধরো সংঘ মতো বানাবে, ঠিক আছে, তার জন্য একটা পার্টিকুলার ধরো আমি একটা সোলজার দিয়ে দিলাম, সে ওইটাকে পুরো প্রোটেক্ট করবে। মানে কেন হবে, ক্যাটেলটা কি হচ্ছে বললাম না, ক্যাটেল স্যাক্রিফাইস, ক্যাটেল ইউজ হচ্ছে। অনেক সময় দেখবে ক্যাটেলকে লুট করতে, মানে ধরো একটা দুটো গ্রাম আছে, ঠিক আছে, ধরো ওয়ান আর টু, দুটো গ্রাম আছে, এবার এর কাছে এরা জানে যে প্রচুর ক্যাটেল আছে, তখন হয়তো পাশ থেকে আরেকটা জায়গার লোকেরা, এই গ্রামের লোকেরা এখানে চলে আসবে খালি ক্যাটেল গুলোকে নেওয়ার জন্য, মানে লুটপাট করার জন্য, সিম্পল করা। তো সেইগুলোর জন্য আলাদা আলাদা রকম গ্রুপিং সিস্টেম হতো, সেখানে পার্টিকুলার সোলজারও থাকতো যারা এগুলোকে প্রোটেক্ট করতো, ঠিক আছে। এই জিনিসগুলো মানে বেঁধে গেছে দিয়ে। এবার ট্রেড অ্যান্ড কমার্সের মধ্যে দেখো, আবার দুটো টার্ম মনে রাখতে হবে, আর্লি ইউজ অফ মেটাল পিসেস লাইক নিস্কা অ্যান্ড সাতামানা, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের কারেন্সি। এই দুটো কারেন্সির নাম মনে রাখবে, মানে পরে যখন তোমরা নোট বানাবে এটা থেকে, তখন এই দুটো মানে লিখে রাখবে অবভিয়াসলি, ঠিক আছে। এবার ট্রেডার্স আর কল্ড, এবার ট্রেডার্সকে কি বলতো, ভানিক্স অর পানি, এই টার্মগুলো মনে রাখতে হবে, হুম, ঠিক আছে। হুম, রিচুয়ালস এর মধ্যে শুনতে আমি দেখো, রিচুয়ালস আমি অলরেডি বলে দিয়েছিলাম যে নেচার ওয়ার্শিপ এবার কমে যাচ্ছে। এবার কাদেরকে পুজো হচ্ছে বিশেষ করে, মানে মানে দেখবে স্যাক্রিফাইস, অ্যানিমাল স্যাক্রিফাইস আরো বেড়ে যাচ্ছে। রুদ্রকে পুজো হচ্ছে, ঠিক আছে, বেশিরভাগ, মানে রুদ্র মানে হচ্ছে এখন যেটা আমরা শিব বলি, ঠিক আছে, তো রুদ্র বিষ্ণু এদের মানে ডমিনেন্স বাড়ছে, ঠিক আছে। ব্রহ্মা এবার প্রমিনেন্ট হচ্ছে আরো। তো এটা মনে রাখবে, যোজনাস বিভিন্ন রকম মানে স্যাক্রিফাইসেস, ব্রাহ্মিন্স বিকাম ডমিনেন্ট, ঠিক আছে। অগ্নি, এই যে এগুলো হচ্ছে কি, তোমার ভারুনা ওয়ার কি ডেটিস, রিলিজিয়াস অথরিটি অর ব্রাহ্মিন্স রোজ সিগনিফিকেন্টলি। রিলিজিয়াস ডমিনেন্স ব্রাহ্মণের এবার আস্তে আস্তে অনেক বাড়ছে, আমি বলেছিলাম না ব্রাহ্মণরা বাড়বে। এবার কি হবে, ফিলোসফির মধ্যে দেখো এই কনসেপ্টগুলো খালি উপনিষদের মেন কনসেপ্ট মনে রাখবে। এটা শুধু হিস্ট্রি স্টুডেন্ট বা ডাব্লিউ, এটা এমনিতেও জানা উচিত, ঠিক আছে। ব্রাহ্মণ মানে হচ্ছে ইউনিভার্সাল রিয়েলিটি। আত্মা, মানে আত্মান মানে বুঝতে পারছো, আত্মা হিন্দিতে যেটা আমরা বলি সেটা হচ্ছে সোল, ঠিক আছে, আত্মা বাংলায় যেটা, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সোলের যে কনসেপ্ট। মোক্ষ আলটিমেট হচ্ছে লিবারাইজেশন, ঠিক আছে। কর্মা তো জানো মানে অ্যাকশন, যেটা কনসিকোয়েন্স। আর ধর্ম হচ্ছে ডিউটি আর এথিক্স, ঠিক আছে। এবার কি হচ্ছে, ক্রিটিসিজম অফ রিচুয়ালস অ্যান্ড ডিজায়ার ফর ইন্টারনাল স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং। এবার অবভিয়াসলি দেখবে একটা সময় কি হবে, মানে ওয়েলথের পেছনে মানুষ বেশি দৌড়াবে, মানে এই যে নর্মাল স্পিরিচুয়ালিটি মানে ইনার যে গ্রোথ, সেটা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। কারণ কি কি হচ্ছে, আরবানাইজেশন, তুমি একটা সিম্পল কথা দেখবে, আমরা বলি না যে কয়েকটা সময় আমরা দুর্গাপুজো এসব বোঝানোর জন্য বলি, এক্সাম্পল দিই দেখ, দেখবে বড়রা বা আমাদের বাড়ির লোকেরা এরকম বাবা মারা বলে যে দেখ, গ্রামের পুজোর মধ্যে একটা আলাদা রকম মানে ভাব আছে যেটা শহরের মধ্যে নেই। এটার মানেটা কি, মানে হচ্ছে ওরা দেখবে মানে প্যান্ডেল হয়তো বিশাল বড় এইখানের মতো বা কলকাতা এসবের মতো 3 কোটি 4 কোটি খরচা করছে না, কিন্তু ওদের মধ্যে একটা কি হচ্ছে, মানে একটা যেন শ্রদ্ধা আছে, মানে সত্যি করে স্পিরিচুয়াল জিনিসটা ওদের মধ্যে আছে। মানে ওরা পুজোটাকে কি মানে এমন ভাবে দেখছে, মানে ওর মধ্যে একটা দেখানো কিছু নেই, মানে ছোটর মধ্যে কিন্তু ওদের মধ্যে মানে সেই মানে ভক্তিটা আছে। আর এইখানে কি হচ্ছে, সবাই ওই মোবাইল নিয়ে যে ছবি তোলা বা ভিড় এরকম করা, এইসবই হচ্ছে মেন জিনিস। এবার আস্তে আস্তে এগুলো কি হচ্ছে, মানে ডেজার্ট যখনই বাড়ছে, মানে তখন মানুষ অন্যভাবে, মানে অত আরবানাইজেশন, যখন তুমি ধরো কাজে বিজি, নর্মাল জিনিস দেখবে, কেউ যদি খুব বিজি হয়ে যায়, সে অবভিয়াসলি মানে স্পিরিচুয়াল লাইফটাকে অত ইম্পর্টেন্স দেবে না। কারণ কি, তারা বলবে না আমার কাছে আগে মানে ইনকাম করতে হবে, স্পিরিচুয়ালিটি পরে আসবে, বা তোমার ফিয়ার থেকে যেটা আমি বলেছিলাম সেটা আসবে যখন কোনো দরকার, তখন তুমি স্পিরিচুয়ালিটি নিয়ে ভাবছো, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। তো এরকম জিনিসটা বাড়ছে আস্তে আস্তে। এবার অবভিয়াসলি শেখানো হচ্ছে মানে নন ভায়োলেন্স, ঠিক আছে। এবার কি হবে, দিস আইডিয়াস উড ল্যাটার ইনফ্লুয়েন্স বুদ্ধিজম, জেনিজম। আরেকটা তার মানে রিজন আমরা পেলাম, মানে দেখো পরে যখন বুদ্ধিজম পড়বে, একটা তো বললাম রিজিড কাস্ট সিস্টেম, ব্রাহ্মণিজম বাড়ছে, করাপশন বাড়ছে, আরেকটা কি হচ্ছে, অ্যানিমাল স্যাক্রিফাইস বাড়ছে, ক্যাটেল। এবার যেটা বুদ্ধিজম দেখবে অহিংসা টোটালি, জেনিজম তো আমি বলেছিলাম না কয়েকটা জায়গায়, মানে দেখবে জেনিজমটা প্রথম দিকে এরকম করতো যে ওরা একটা পিঁপড়েকেও মারতো না, মানে পিঁপড়েরও পার আছে ওরা, সেই জন্য দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ওরা খালি পায়ে হাঁটছে, যারা জেনিজম মানে সন্ন্যাসী টাইপের যাদেরকে দেখবে। যদিও এটা খুব মানে কঠিন ছিল, মানে ওরা যেভাবে মানতো ওইটাও একটা ক্রিটিসিজম আছে, কিন্তু মানে অ্যানিমেল স্যাক্রিফাইস কোনো রকম হত্যা, এগুলো বুদ্ধিজম জেনিজমে ছিল না, তো এটা ইনফ্লুয়েন্স করেছিল। এডুকেশনটা কিভাবে হতো, ঠিক আছে, ওরাল ট্র্যাডিশন তখনও ছিল। এই যে গুরুকুল যে কনসেপ্টটা, মানে হচ্ছে গুরুর বাড়িতে দেখবে থেকে মানে পড়াশোনা করছে, ঠিক আছে, ওই কনসেপ্টটা বেশি ছিল।
আর উপনয়ন তো আমরা যেটা বলেছিলাম স্টার্ট অফ ভেদিক এডুকেশন, আর এইটাও কি ছিল মানে ছেলেদের জন্য খালি ছিল, এখনো তাই, বইতে ছেলেদেরই হয়। ঠিক আছে, এবার কি হচ্ছে সাবজেক্ট কি কি পড়ানো হতো? ভেদাস, গ্রামার, ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, ঠিক আছে, আর রিচুয়ালস। এবার স্টুডেন্টস মানে একটা ব্রহ্মচর্য, এই যে বললাম একটা নিত, মানে গুরুর বাড়িতে থেকে পড়াশোনা করতো, আর গুরুর মানে কাজেও হেল্প করতো। ঠিক আছে, আর্ট অ্যান্ড কালচারটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নো গ্র্যান্ড ফর আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার, অবভিয়াসলি আমরা স্কাল্পচার ওই লেভেলের পাইনি কিছু। ঠিক আছে, মিউজিক্যাল চান্টস হতো, ঠিক আছে, হাইমস হতো, পোয়েট্রি হতো। ইন্ডিয়ান ক্লাসিক্যাল যে মিউজিকটা তখন থেকে প্রমিনেন্ট হয়েছিল, এটা মনে রাখবে যে লেটার ভেদিক এজ থেকে আমরা যেটা এখনো ক্লাসিক্যাল মিউজিক যেটা বলি সেটা তখন থেকেই ছিল। ডান্স অ্যান্ড ড্রামা আর পার্ট অফ রিলিজিয়াস অ্যান্ড কোর্ট সেরিমনিজ। ঠিক আছে, তো বিভিন্ন রকম ডান্স এইসবগুলো পার্টিসিপেট করতো। এবার সেখানে মেয়েদের কতটা ছিল পার্টিসিপেশন সেটা কিন্তু মানে জানা যায়নি, যেহেতু ওদেরকে মানে সেই সময় অতটা এইসবে যেতে দিত না। ঠিক আছে, সায়েন্স অ্যান্ড যে তোমার টেকনোলজির সেই সময় অনেকটা উন্নতি ঘটেছিল, যেমন হচ্ছিল নলেজ অফ নাম্বারস, অ্যারিথমেটিক যে সিস্টেমস গুলো, ঠিক আছে, অ্যাস্ট্রোনমি, এইগুলো তখন থেকে হতো। দেখবে ওই আহ, আগেকার দিনে হতো না, মানে এখন যেমন জিপিএস এসে গেছে, গুগল ম্যাপস এসে গেছে, তখনকার দিনে দেখবে তারা দেখে অনেক সময় দিক নির্ণয় করা হতো। ঠিক আছে, বা কোন দিকে দেখবে ওরা তারা দেখে দেখে এরকম যেত। ঠিক আছে, মানে ধরো একটা জায়গায় মানে গুগল ম্যাপস অবভিয়াসলি নেই, তো অবভিয়াসলি এইগুলো থেকে তারা দেখে দেখবে বিভিন্ন রকম যে, তারপর লুনার মান্থ ক্যালেন্ডার যে জিনিসটা, ঠিক আছে, সোলার ক্যালেন্ডার, ওইগুলো মানে ওই সময় তৈরি হয়েছিল। ঠিক আছে, এবার মেডিসিন কি হয়েছিল, বিভিন্ন রকম ন্যাচারাল রেমেডিস, মানে যেটা আমরা এখন আয়ুর্বেদিক যে মেডিসিন বলি, ঠিক আছে, সেই সবগুলো ওইখান থেকেই হয়েছিল। আর্লি নলেজ সিস্টেম, ব্রাহ্মণাস লেটার উপনিষদ, তার মানে মেন সোর্স অফ নলেজ হচ্ছে কি ব্রাহ্মণাস, উপনিষদ। ঠিক আছে, এবার এন্ড কিভাবে হয়েছিল? ঠিক আছে, এন্ডটা দেখে নিচ্ছি। 600 বিসিতে আরবানাইজেশন অ্যান্ড নিউ সোশ্যাল পলিটিক্যাল চেঞ্জ হয়েছিল। রাইজ অফ মহাজানাপাদাস হয়েছিল, যেটা আমি বললাম না 16টা কিংডম থেকে মানে মহাজানাপাদা আস্তে আস্তে গ্রো করছে, তো আস্তে আস্তে এটা ডিক্লাইন হচ্ছে। বুদ্ধিজম, জেনিজম এমার্জ, এগুলো আমি প্রথমেই বলেছি যে বুদ্ধিজম, জেনিজম এগুলো এমার্জেন্স বাড়ছে। ঠিক আছে, কারণ কি ওইখানে বিভিন্ন রকম মানে দেখছি যে ডমিনেন্স ব্রাহ্মণের বাড়ছে, তার সাথে কি হচ্ছে আমরা বিভিন্ন রকম অ্যানিমাল স্যাক্রিফাইস খুব বেড়ে গেছে, যেটাকে ক্যাটেল আগে ওয়ার্শিপ করতাম সেটা এখন মানে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার তার আরো কয়েকটা রিজন হচ্ছে ল্যাটার ভেদিক আইডিয়াস বিকাম ফাউন্ডেশন অফ ক্লাসিক্যাল হিন্দুইজম, যেমন হচ্ছে কাস্ট সিস্টেম। ঠিক আছে, মানে কিগুলো কি জিনিসগুলোকে মানে বেশি আমরা প্রাধান্য দিচ্ছি। ঠিক আছে, একটা তো এটাও মনে রাখবে কি প্রাধান্য দিচ্ছি, আর যেগুলোকে প্রাধান্য দিচ্ছি সেগুলো থেকে আস্তে আস্তে কি হচ্ছে দেখবে সেটা একটা হয়তো মানে ডিক্লাইনেরও রিজন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার কার্মা এন্ড রিবার্থের কনসেপ্ট। ঠিক আছে, এবার দেখবে অনেকে মানে এটা ক্রিটিসাইজ করে যে মানে বলে না যে আমি এরকম কাজ করছি তো আমার হয়তো মানে মরে যাওয়ার পর হয়তো কি হবে এরকম এতে, বা দেখবে এরকম হয়তো মানে আমরা বিভিন্ন রিলিজনে এরকম বলি যে আফটার ডে তুমি এটা পাবে। তো এবার যারা ধরো মডার্ন থিঙ্কার্স তারা এরকম এটা ক্রিটিসিজম করে দেয় যে আমি মরে গেলে তারপর কি হবে সেটা নিয়ে আমি কি করবো, এখন আমার যেটা আছে ঠিক আছে আমি সেটা নিয়ে ইয়ে করবো না, মানে এরপর মরে গেলে কি আমি পরের জন্ম, আর যদি আমার পরের জন্মও হয় আমি কি সেটা মনে রাখতে পারবো? মানে ফর এক্সাম্পল আমার নাম সৌরভ, আমি এখানে ধরো তোমাদের পড়াচ্ছি, আমি এজ এ রাইট, আমি কি পরের জন্ম যদি আমার হয়েও যায় মানে ধরছি যে আমার আত্মার পরের একটা ইয়েতে আমি জন্ম নিচ্ছি, এবার সেটাকে আমি মানতে পারবো? মানে আমি কি জানবো যে এরকম ছিলাম, আমার এই লাইফে এই ড্রিম গুলো পূরণ হয়নি, এই পরের জন্মে ওই ড্রিম গুলো পূরণ করবো? তো এই জিনিসটা তো আমরা পাইনি। ঠিক আছে, তো অনেক রকম ক্রিটিসিজম দেখবো, এটা মডার্নিস্ট যে থিওরিজ আর কি আমি সেই বেসিসে বলছি। এবার কার্মা রিবার্থ এই কনসেপ্টটা, এবার ধর্ম অ্যান্ড মোক্ষা। ঠিক আছে, মানে হয় না মোক্স পাবে। এবার এই যে দেখবে হিন্দুইজমে আরেকটা জিনিস হয় অনেকে মানে এটা বুঝতে পারে না, সেটা হচ্ছে যে আলটিমেট তোমার কি চাও, মানে এই যে লাইফ অ্যান্ড ডেথ, ঠিক আছে, এই যে সাইকেল, এইটা থেকে বেরোনো হচ্ছে মোক্স। ঠিক আছে, মানে অবভিয়াসলি মানে আমরা ভাববে যে মানে অনেকে বলে না আরে আবার জন্ম আবার, ওইটা নয়, মানে এই সাইকেল থেকে মুক্তি পাওয়া। ঠিক আছে, মোক্স লাভ করা, এটা হচ্ছে মেন একটা পয়েন্ট। ঠিক আছে, মনে রাখবে। এবার আমরা যেটা দেখছি ল্যাটার ভেদিক পিরিয়ড মার্কস দ্য ডিসিসিভ অ্যান্ড ট্রান্সফরমেটিভ। এবার দেখো অবভিয়াসলি ট্রান্সফরমেশন তো হচ্ছে মানে পলিটিক্যাল, রিলিজিয়াল, তুমি যদি সোশ্যাল বলো, ঠিক আছে, তারপর মানে তোমার ওমেনের যে পার্টটা সেটাও আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। এবার আরেকটা যে চেঞ্জেস আসছে সেটা হচ্ছে ট্রাইবাল থেকে সেমি নোম্যাডিক। ঠিক আছে, এবার আস্তে আস্তে কি হবে মানে বিভিন্ন রকম হায়ারার্কি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, রিচুয়াল জিনিসটা ওইটাও চেঞ্জ আসছে, সিভিলাইজেশন অন্যরকম হচ্ছে। এবার নতুন কি হচ্ছে ফিলোসফিক্যাল থট আসছে, যেগুলো আমি বললাম। ঠিক আছে, রিবার্থের, কার্মার যে কনসেপ্ট, ঠিক আছে, এগুলো একটা ইন্ডিয়ান কালচারে মানে তুমি রাখবে মানে একটা মনে রাখবে যে ভেদিক এজ থেকে ল্যাটার ভেদিক এজে একটা বিশাল বড় কালচারাল শিফট হয়েছিল।
ঠিক আছে, এই শিফটটা তোমাদের মনে রাখতে হবে যে কিভাবে কালচারাল শিফটটা হয়েছিল। তো যদি মানে আমি কথার কথা বলছি যে ইউপিএসসির জন্য পড়ছো বা হিস্ট্রি তুমি যদি মানে মেন্সের জন্য পড়ছো অপশনাল, এই জিনিসগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, 5টা কোশ্চেন করি, তারপর আরেকটা লিঙ্ক দেবো গুগল মিটে, এখানে শেষ হয়ে যাবে। তো তো আমরা তারপর করব। ঠিক আছে, প্রথম কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এতক্ষণ যা পড়লে সেখান থেকে অ্যান্সার পারার কথা। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ফিচার অফ আর্লি ভেদিক সোসাইটি? Not feature. আমি এখন যেগুলো বললাম সেই সেই জিনিসগুলো যদি মনে না আসে তাহলে এটা Pastoral economy. অপশন কোনটা? pastoral economy, Pastoral B, economy. Bombay. B, কোশ্চেনটা কেউ, option B. হ্যাঁ এটাই ভুল, আমি জানতাম সবাই এইভাবেই করবে, এইখানটা দেখোই নি কেউ। ফলোইং ইজ নট ফিচার অফ আর্লি ভেদিক পিরিয়ড। Option D. এবার দেখো একটা জিনিস, আমি এতক্ষণ তোমাদের পড়াচ্ছিলাম হচ্ছে লেটার ভেদিক পিরিয়ড, ঠিক আছে? Iron, iron হ্যাঁ fluxual হ্যাঁ uses. হ্যাঁ হ্যাঁ, সি। হ্যাঁ দেখছো iron তো flux. সবার এইটাই হচ্ছে, এই হুম, ভুলগুলোই, এই মিস্টেক গুলো তোমরা করতে পারো না, মানে কোশ্চেন না ঠিক করে পড়ার জন্য এই ভুল। মানে এতক্ষণ যেহেতু আমি মানে ল্যাটার ভেদিক করছিলাম বা তোমাদের মাথায় ওই ঢুকে আছে ওইটাই হবে, আর এই কোশ্চেনটা কি লেখা আছে, নট ফিচার অফ আর্লি ভেদিক সোসাইটি। তো সবাই ভুল করছিল প্রথমে। ঠিক আছে, সেকেন্ডটা বলো, দ্য টার্ম কৃষ্ণা আয়ান্স মেনশন ইন দ্য ভেদিক লিটারেচার রেফার্স টু। The terms. iron. Basically, বাকিদের কি মনে হচ্ছে? এটা আয়রনই হবে। Iron. ঠিক আছে, Iron. এই যে টার্মটা আছে না, এটা এই যে কৃষ্ণা আয়ান্স যেটা লেখা আছে, এটার মানে হচ্ছে ব্ল্যাক মেটাল। যদি না ইয়ে হয় তাহলে একটু লিখে রাখো, এটার মানে হচ্ছে ব্ল্যাক মেটাল। ঠিক আছে, তো এই ব্ল্যাক মেটালটা মানে ইউজ হতো ওই সময় এক্সটেন্সিভ। ল্যাটার ভেদে কি হয়েছে আমি বললাম না যে আগে কি হচ্ছিল, মানে এর আগে আমাদের এইটা বেশি ইউজ হচ্ছিল, মানে আয়রন ইউসেজ খুব কম ছিল। কিন্তু ল্যাটার ভেদিক পিরিয়ডে আমরা দেখলাম যে আয়রনের ইউসেজ বাড়লো, এগ্রিকালচার সেই জন্য আরো উন্নত হলো। তো সেইখান থেকে এই টার্মটা এসছে। ঠিক আছে, তো এটা লিখে রাখবে, কৃষ্ণায়ন্স মানে হচ্ছে ব্ল্যাক মেটাল। এবার এটা বলো, হুইচ ভেদিক টেক্সট ইজ প্রাইমারলি ডিভোটেড টু মিউজিক্যাল চান্টস, লেস দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক? Samved. আচ্ছা, বাকিদের? Samved. 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 হুম, এটা জানতে মানে এমনি গেস করলে না এমনি জেনে বললে? না না, জানতাম যে সামবেদে ওই গানের আকার ওই একটা বেস্ট বেটটাকে ইয়ে করা হতো। ঠিক আছে, ধরে নিচ্ছি জানতে। ঠিক আছে, এবার তারপরটা বলো, দ্য রিভার মোস্ট ফ্রিকোয়েন্টলি মেনশন ইন ঋগ্বেদা? Saraswati. বাকিদের? The river frequently mentioned ঋগ্বেদ। ঋগ্বেদ কোন? এখানে কিছুক্ষণ আগে আমি পড়াচ্ছিলাম, ঠিক আছে, যে দেখবে ওই ক্লাসটায় যে তোমাদের বলেছিলাম সপ্ত সিন্ধু। ঠিক আছে, তো অ্যান্সার হবে সিন্ধু। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সপ্তসেন সপ্তসেন। which of the following later Vedic texts contains the philosophical speculations and metaphysical ideas? কত দেখছো তো, মানে ডিটেলসে প্রত্যেকটা জিনিস না মনে রাখলে এইসব কোশ্চেন অ্যান্সার দেওয়া খুব কঠিন। Amhitas letter with Option C. হ্যাঁ, উপনিষদ। ঠিক আছে, এটা লিখে রাখো, Samhitas. উপনিষদ অ্যান্সার হবে উপনিষদ। ঠিক আছে, এটা এমনি লিখে রাখতে পারো, উপনিষদ ডিলস উইথ concepts like Upanishad deals with concepts like Brahman, BRAHMN, কমা দিয়ে লেখো আত্মান, ATMN মানে আত্মা সোল, কমা দিয়ে মোক্ষ,
MOKSHA অ্যান্ড কর্মা। ঠিক আছে, এই চারটে মনে রাখবে। দ্য প্রাইমারি ডেইটি অফ ঋগ্বেদা। সমৃতা কোনটা বললো বুঝতে পারলাম না। ইন্দ্র। সি ইন্দ্র। ইন্দ্র। হুম। দ্য রিচুয়াল স্যাক্রিফাইস Ashwamedha was performed to। Establish sovereignty. Establish sovereignty. হুম, ঠিক আছে, আগে যেটা রিচুয়ালিস্টিক পারপাসে হতো এখন সেটা চেঞ্জ হচ্ছে। তারপরটা দ্য সভা সমিতি। Tribal assemblies. Vedic, Vedic details. Tribal. ট্রাইবাল অ্যাসেম্বলিজ। ভেদিক কি করে হবে? ডেটিস কি করে হবে? ডেটিস তো বিভিন্ন রকম গড, এদেরকে আমরা ধরছি, ঠিক আছে। এবার সভা আমরা বাংলায় বলি না, সভা, তো এটা কি করে বলছো এরকম? সভা বাংলায় বলি না, সভা বসেছে এখানে, গ্রাম গ্রাম সভা। গ্রাম সভা এগুলো মানে কি? সেই রকম ব্যাপারটা তো সভা সমিতি অবভিয়াসলি, মানে এটা হচ্ছে ট্রাইবাল অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি হচ্ছে একসাথে, হয় না, মানে ইংলিশে আমি টার্মটা কিভাবে ইউজ করি, যে একসাথে অনেকজন লোক মিলে একটা ধরো মিটিং করছে, ঠিক আছে, একটা অ্যাসেম্বলি বসেছে, তো সেই হিসাবে এটা মানা হচ্ছে। হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ইজ নট মেনশন ইন ঋগ্বেদা? নট আছে। Narmada. নর্মদা, নর্মদা। ঠিক আছে। আমি আরেকটা তোমাদের লিঙ্ক পাঠাচ্ছি, ঠিক আছে, মানে 1 মিনিটের মধ্যেই পাঠাচ্ছি, ঠিক আছে, গুগল মিটের। ওইখানে আমি বাকি কোশ্চেন গুলো ডিসকাস করছি, 1 মিনিটের মধ্যে পাঠাচ্ছি।